পরীক্ষা চলাকালীন সময়ে হঠাৎ ক্লাসরুম থেকে বেরিয়ে কলেজ ভবনের ৬ তলার বারান্দা থেকে লাফ দিয়ে পড়ে মারা গেছেন ১০ম শ্রেণীর এক শিক্ষার্থী। মর্মান্তিক এই ঘটনায় পরিবারের সাথে সাথে শোক নেমে এসেছে সহপাঠী ও শিক্ষকদের মাঝে। নিহত জান্নাতুল মারজান গাজীপুরের টঙ্গী আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ১০ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি কুমিল্লার হোমনা উপজেলার বাঘশিরামপুর গ্রামে। বাবার নাম দেলোয়ার হোসেন। পরিবার নিয়ে টঙ্গীর গাজীবাড়ি পুকুরপাড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন তারা। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটে ১১ই মে সোমবার দুপুরে। বিদ্যালয় সূত্রে জানা যায়, গত সোমবার দুপুরে সাপ্তাহিক টিউটোরিয়াল পরীক্ষায় অংশ নেয় মারজান। পরীক্ষার খাতা নেয়ার কিছুক্ষণ পর হঠাৎ কক্ষ থেকে বের হয়ে যায় সে। পরে কলেজ ভবনের ৬ তলার বারান্দা থেকে নিচে লাফ দিলে গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে টঙ্গী আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে শিব ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়। পরে আমি টিউটোরিয়াল পরীক্ষা শুরু করলাম। টিউটোরিয়াল পরীক্ষা শুরু করে সব শিক্ষক যার হলে গেছে, ডিউটি দিচ্ছে। এর মধ্যে আমি আমার রুমে বসে রইলাম। বসার পরে হঠাৎ করে একটা শব্দ শুনি, এমন বিকট শব্দ যা মনে হয় আমি কখনো শুনি না। আমি পাগল হয়ে গেছি, কি একটা শব্দ কিসের? এই দিক দিয়ে সেদিক দিয়ে তাকাতাকি করতেছি। পরে দেখি যে সামনে ম্যাডামরা শিক্ষার্থীরা সবাই এনে গেছে। আমার এক ম্যাডামে বলতেছে, স্যার এই একজন পড়ে গেছে, দৌড়ে গেছে। সাথে সাথে অটো আনছি। অটো আইন না, আমার এক স্যার ছিল একতেসাম, উনি ওনারে নিয়ে, আর আমার একটা আয়া ছিল সুলতানা, আর হইল এই মুক্তা, তারপর আরও দুজন টিচার ধরে অটোতে তোলার পরে আমরা ওনাদেরকে পাঠাই দিই। ওরা জায়গা আগে, পরে আমি পরে পিছনে একটা অটো দিয়ে গেছি হসপিটালে যাওয়ার পরে সেখান থেকে যে কর্তব্যরত ডাক্তার ছিল, উনি বলছে যে স্যার এটা করতে হবে, অন্য জায়গায় রেফার করতে হবে। আমি বলছি তাড়াতাড়ি করেন, যেখানে ভালো হয়। তো অ্যাম্বুলেন্স ডাকেন, আমরা সাথে সাথে অ্যাম্বুলেন্স ডাকলাম। আর ওর মাকে আর বাবাকে পাঠাইবার জন্য আমি আয়েরে দিয়ে অটো দিয়ে পাঠাই দিচ্ছি আর বাসায়। ওইখান থেকে তারা অটো নিয়ে আসছে। আসার পরে সেখান থেকে তারা সিদ্ধান্ত নিচ্ছে যে স্যার ঢাকা মেডিকেল না নিয়ে আমাদের ইয়াতে নিয়ে যায়, কামারপাড়া। আমাকে ঠিক আছে, আপনার জন্য ভালো বলছেন। নিয়ে গেছে। এখানে নিয়ে যাওয়ার পরে কর্তব্যরত ডাক্তার যারা ছিলেন তারা যথাসাধ্য চেষ্টা করছে, অনেক চেষ্টা করছে, কিন্তু মেয়েটাকে কোনোভাবে জ্ঞানটা ফেরাতে পারলো না। ক্লাসরুমের সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুপুরে প্রায় 2:10 পরীক্ষার হলে প্রবেশ করে মারজান। শিক্ষকের কাছ থেকে প্রশ্নপত্র নেওয়ার পর কিছু না লিখেই কিছুক্ষণ পর সে হল থেকে বের হয়ে যায়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, মারজান অনেকটাই জেদি স্বভাবের ছিল এবং মানসিকভাবে অস্থির আচরণ করত। এর আগেও সে ঝুঁকিপূর্ণ আচরণ করেছে বলে জানা গেছে। ওই দিনও স্বাভাবিকভাবেই পরীক্ষায় অংশ নিয়েছিল। তবে হঠাৎ কী কারণে এমন সিদ্ধান্ত নিল তা এখনও স্পষ্ট নয়। 11ই মে বিকেলে 2টার পরে আমি আসলে কলেজে ছিলাম না, আমি বোর্ডে ছিলাম। আমি সেখান থেকে খবরটি পেয়েছি। ওর নাম জান্নাতুল মারজান, ও 10ম শ্রেণী বিজ্ঞান বিভাগের ছাত্রী। গতকাল ওর টিউটোরিয়াল পরীক্ষা ছিল, যথাসময়ে সে অংশগ্রহণ করেছে। শিক্ষক যিনি ওই রুমে কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করছিলেন, হঠাৎ করে সে রুম থেকে বের হয়ে বারান্দার থেকে সে চাম দিয়ে পড়ে গেছে। পড়ার পরে আমাদের বিদ্যালয়ের যারা দায়িত্বরত শিক্ষকরা তারা তাকে টঙ্গী হসপিটালে নিয়ে যায়। সেখানে তার গার্ডিয়ানরা খবর পেয়ে তারপরে তারা তাকে উত্তরা শিব ইন্টারন্যাশনাল মেডিকেলে নিয়ে যায় উন্নত চিকিৎসার জন্য। সেখানে বিকেলে 5টার দিকে সে মারা যায়। আর ও প্রতিবন্ধী ছিল, জিদি ছিল এবং অনেকটা স্বাভাবিক ছিল না।
জিদ ছিল তার, হয়তো বা কারোর সাথে বা প্রশ্ন হয়তো কোনো প্রশ্নের না বোঝার কারণে মনের ক্ষোভে হয়তো বা সে পড়ে যেতে পারে, কিন্তু কোনো শিক্ষকের সাথে রাগারাগি অথবা বান্ধবীদের সাথে কোনো রাগারাগির কারণে সে পড়েছে বলে আমার যতটুকু স্কুলে এসে শুনেছি তা। মারজানের এক সহপাঠী জানায়, কয়েকদিন ধরেই সে খুব চিন্তিত ছিল। আগেও একবার ভবনের ওপর থেকে লাফ দেওয়ার চেষ্টা করেছিল। সে সময় তাকে থামাতে গেলে সে তার হাতে কামড়ে দেয়। মানে যখন উঠছিলাম তখন হচ্ছে ওর সাথে সিঁড়িতে উঠতেছিল। পরে মানে আসার পর থেকে মানে ওর দিকে তাকায় খেয়াল করলো কি যে মারজান একটু অন্য দিনের থেকে একটু মানে অন্যরকম আর কি, যেমন অন্যদিন যেমন ওর সাথে দেখা হইলে একটু কথাবার্তা বলে বা একটু অন্যরকম, কিন্তু সিঁড়িতে ওঠার সময় মানে মারজান একটু অন্যদিন থেকে একটু অন্যরকম ছিল বলে মানে মনে হয়। কিন্তু আমাদের যতটুকু মনে হয় মারজান যে কোনো বিষয় নিয়ে খুব বেশি টক্সিড হয়ে পড়তো। মানে ওরা কেউ কোনো কিছু বললে মানে ওই জিনিসটাও মানে খুবই বেশি মনে করতো, যে অনেক বেশি মানে ওর মনে আঘাত লাগতো আর কি। এমন ক্লাস 9 বছর এমন একদিন হয়েছিল যে নর্মাল একটা ইস্যুর কারণে ওই লাভ দিতে নিছিল, যে মানে আমি থাকার কারণে ওই লাভটা দিতে পারে নাই। পরে আমি ওর আটকাতে যাওয়ার পর আমার হাতে একটা বাইটও দিছিল। বেঞ্চে বসছিল তখন মানে ওর সামনের বেঞ্চের যে মেয়েটা, ওই মেয়েটা মানে ওই জিজ্ঞেস করছিল আর কি ওকে। মারজান হঠাৎ করে উঠে দাঁড়ায় যায়, ওর সিট থেকে উঠে দাঁড়া যাওয়ার পর ফার্স্ট বেঞ্চের মেয়েটাকে জিজ্ঞেস করলো যে মারজান কী হয়েছে। পরে বললো কি যে আমি একটু ওয়াশরুমে যাব। এটা বললে মানে আমাদের যে মানে হলের মধ্যে যে যিনি গার্ডে ছিলেন তারা না বললে মারজান আর কি স্যারও আর লক্ষ্য করে নাই যে পিছন থেকে যে মারজান উঠে গেল। স্যার আমাদের সামনে খাতা দেওয়া ব্যস্ত ছিল, আর আমরা হচ্ছে যারা ফার্স্টের দিকে বসেছিলাম আমরা খাতা মার্জিন করতেছিলাম। চিকিৎসকদের ভাষ্য, হাসপাতালে আনার সময় মারজানের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল। পরে সব চেষ্টা ব্যর্থ করেই মারা যায় সে। এই ঘটনায় বিদ্যালয় জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এ ঘটনায় 12ই মে মঙ্গলবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে মারজানের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।